নমস্কার। আজকে আমরা কথা বলবো বাংলার বাড়ি প্রকল্প নিয়ে, কারণ একটা বিরাট বড় আপডেট এসেছে। রাজ্য সরকার কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছে যে কবে টাকা দেওয়া হবে। তো চলুন এই ঘোষণার একেবারে ভেতর পর্যন্ত গিয়ে সবটা জেনে নেওয়া যাক। তো সবার মনে এখন যে একটাই প্রশ্ন ঘুরছে, সেটা হলো টাকাটা ঠিক কবে ঢুকবে অ্যাকাউন্টে, তাই না? চলুন সরাসরি এই প্রশ্নের উত্তরটাই খোঁজা যাক। হ্যাঁ, অপেক্ষার অবসান, ফাইনাল ডেট কিন্তু চলে এসেছে। চলুন দেখে নিই ঠিক কী বলা হচ্ছে। খবরটা একদম কনফার্মড, কারণ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তারিখটা জানিয়েছেন। আর দেখুন, উনি নিজে যখন ঘোষণা করছেন তখন বোঝাই যাচ্ছে যে সরকার এই বিষয়টাকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে। আচ্ছা, তাহলে এখন আসা যাক আসল কথায়। টাকাটা ঠিক কবে দেওয়া হচ্ছে আর কারা কারা পাচ্ছেন, চলুন জেনে নিই। ডেটটা মনে রাখুন, 28শে জানুয়ারি, মানে হাতে আর বেশি সময় কিন্তু নেই। ওই দিন থেকেই টাকা পাঠানোর যে প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর সংখ্যাটা দেখুন একবার, 16 লক্ষ। ভাবা যায়, মানে এই সেকেন্ড ফেজে প্রায় 16 লক্ষ মানুষ এই টাকা পেতে চলেছেন। এটা যে কত বড় একটা ব্যাপার, আর রাজ্যের কতগুলো পরিবারকে যে এটা সাহায্য করবে তা বলাই বাহুল্য। বেশ, তাহলে 16 লক্ষ মানুষ টাকা পাচ্ছেন, কিন্তু কত টাকা করে? আর এই যে এত বড় একটা ঘোষণা, এটা ঠিক কোথা থেকে করা হবে? চলুন সেটারও উত্তর জেনে নেওয়া যাক। প্রথম কিস্তিতে প্রত্যেকে পাবেন 60,000 টাকা করে। এই টাকাটা আসলে বাড়ির প্রথম ধাপের কাজের জন্য, মানে ধরুন ভিত তৈরি করা বা প্রাথমিক গাঁথনির কাজটা শুরু করার জন্য একটা বিশাল সাপোর্ট। আর জায়গাটা কোথায় জানেন? সিঙ্গুর। হ্যাঁ, এই ঘোষণার জন্য সিঙ্গুরকে বেছে নেওয়া হয়েছে। আর এই জায়গাটা বেছে নেওয়ার পিছনে কিন্তু শুধু প্রশাসনিক কারণ নেই, এর একটা বেশ বড়সড় রাজনৈতিক দিকও আছে। তো প্রশ্নটা হলো, এত জায়গা থাকতে হঠাৎ সিঙ্গুর কেন? হ্যাঁ, সরকারি কাজ তো বটেই, কিন্তু এর পিছনে একটা রাজনৈতিক অ্যাঙ্গেলও আছে। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বুঝি। ব্যাপারটা খুব সিম্পল। এই সভার উদ্দেশ্য আসলে দুটো। এক, এটা একটা সরকারি প্রোগ্রাম যেখান থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। আর দুই, একই সাথে এটা একটা রাজনৈতিক সমাবেশও বটে। আর রাজনীতির অলিন্দে এই সভাটাকে কি বলা হচ্ছে জানেন? পাল্টা সভা। মানে সোজা বাংলায় বলতে গেলে একটা সভার জবাবে আরেকটা সভা। এই শব্দটা শুনলেই কিন্তু পুরো রাজনৈতিক ছবিটা পরিষ্কার হয়ে যায়। আসলে ঘটনাটা যদি পরপর সাজানো যায় তাহলে পুরোটা বোঝা যাবে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে একটা সভা করে গেছেন, আর ঠিক তারই জবাবে বলতে পারেন মুখ্যমন্ত্রী 28শে জানুয়ারি সেই একই জায়গায় সভা করছেন। আচ্ছা, এত সব ঘোষণার পর যারা আবেদন করেছেন তাদের এখন কি করণীয়? এরপরে কি হবে চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। তো যা জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি উপভোক্তাদের ফাইনাল লিস্ট বেরোবে, আর সেই লিস্টটা কিভাবে চেক করতে হবে সে ব্যাপারেও তথ্য দেওয়া হবে। তাই এখন কাজ হলো সরকারি ঘোষণাগুলোর দিকে একটু খেয়াল রাখা, যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। সব শেষে এই যে এত বড় একটা ঘোষণা, এত বিশাল আয়োজন, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই প্রকল্পের সুবিধা কি আদৌ সব যোগ্য আবেদনকারীর কাছে ঠিকঠাকভাবে পৌঁছাবে? এই প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু পুরো প্রকল্পটার সাফল্য নির্ভর করছে।